পুরোটা কেকের মধ্যেই একদম রোজ দিয়ে ভরাট ডিজাইন। তো পুরোটা ডিজাইন যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর সেম টু সেম এরকম কেক বানিয়ে ফেলো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আজকে 31শে ডিসেম্বর। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, খুব আনন্দে কাটে। 2024কে তো আমরা গুড বাই করে দেব আজকেই, আর 2025 আসছে নতুন বছরে। আমরা নতুন নতুন আরও অনেক ভালো ভালো কাজ করব আর খুব ভালো থাকবো সবাই মিলে। তো আমি কেকের মধ্যে দেখো ক্রিমটাকে লেয়ার বাই লেয়ার সেট করে নিচ্ছি, আর সুগার সিরাপ দিয়ে ভালো করে আগে সোক করে নিয়েছি পঞ্চটা, তারপর ক্রিম দিয়ে দিলাম, তারপর আবার আরেকটা পঞ্চ দিয়ে দিলাম। তো এখন দেখো আমি একটু স্পিডে করে নিচ্ছি, কারণ ভিডিওটা তো তা না হলে অনেকটাই লম্বা হয়ে যাবে। তার কারণে সেম প্রসেসে আমি পুরোটা কেককে সেট করে নেব, তারপর সুন্দর করে ক্রাম কোটিং করে নেব, ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ সেট হওয়ার জন্য। তা না হলে কেকটা একদম নরম থাকবে আর ডিজাইনটা একদম ভালো আসবে না, ফিনিশিংটা একদম ভালো আসবে না। তাহলে ক্রাম কোটিংটাও করে নিতে হবে, ফ্রিজেও রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তা আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও আর তোমরা নেক্সট টাইম আমার কেকের নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী সময়ে আমি যে সব নতুন নতুন কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমি এখন কেকটা ফিনিশিং দেওয়ার জন্য ক্রিম নিয়ে নিলাম, আর ক্রিমটা নিয়েছি হালকা পিঙ্ক কালার। পুরোটা ক্রিমের সাথে আমি 1 ফোঁটা পিঙ্ক কালার অ্যাড করে দিয়েছি, একদমই হালকা। ভিডিওটাতে বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। আর এটা কিন্তু হোয়াইট ক্রিম ছিল না, একদম হালকা পিঙ্ক কালার ছিল। আর যদি কালারটা যদি অনেকটাই ডিপ থাকতো তাহলে আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা কেকের ফিনিশিংটা দিয়ে দিই, তারপরে আমি অল্প একটু ক্রিমের সাথে অল্প একটু কালার অ্যাড করে তারপর উপরের ফিনিশিংটা ভালো করে দিয়ে দিই। যেহেতু একদমই হালকা, শুধুমাত্র 1 ফোঁটাই পিঙ্ক কালার আমাকে অ্যাড করতে হয়েছে, তাহলে পুরোটা ক্রিমের সাথে আমি কালারটাকে অ্যাড করে নিয়েছি। ভালো করে কেকের মধ্যে দেখো আমি ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি, আর এখন সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা অনেকটাই ম্যাটার করে একটা সুন্দর কেকের মধ্যে। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের সাথে এই কথাটা বলি, কারণ ফিনিশিংটা চেষ্টা করবে খুব ভালো দেওয়ার জন্য। আস্তে আস্তে আজকে আসছে না, আস্তে আস্তে ফিনিশিংটা অবশ্যই ভালো আসবে। ট্রাই করতে থাকবে, ফিনিশিংটা দেখবে খুব সুন্দর আসবে একদিনে। আর এই কেকের ডিজাইনটা আমি অ্যানিভার্সারিতে বানিয়েছিলাম, আর ডিজাইনটা আমাকে দেওয়া ছিল। তো আমি শুধু চেষ্টা করেছি যেভাবে ডিজাইনটা ছিল সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। এখন চলো রোজগুলা বানিয়ে নেওয়া যাক, আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে রোজগুলো বানিয়েছি। অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর তোমরাও সেম রোজ বানিয়ে নিতে পারবে। এখানে অনেকগুলো রোজ হবে, অনেক কালারের রোজ হবে। আমি প্রায় চেষ্টা করেছি সবগুলো রোজ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর যেহেতু ভিডিওটা অন থাকে আমি বুঝতে পারি না অনেক সময় যে আমার রোজটা উপরে উঠে যাচ্ছে কি না। তো ভিডিওটা অনেক সময় মোবাইলটা একটু ডাউন হয়ে যায়, অনেক সময় একটু আপ হয়ে যায়। তো আজকে একদম প্রত্যেকটা রোজের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা বুঝতে পারবে আমি কিভাবে রোজগুলো বানিয়েছি। আমি শর্টের মধ্যেও চেষ্টা করি তোমাদের সাথে রোজগুলো শেয়ার করার জন্য। অনেকেই বলো যে ফ্লাওয়ারের ডিজাইনগুলো দেখাতে, তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে ফ্লাওয়ারগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো এখন দেখো আমি একে একে সবগুলো রোজ বানিয়ে নেব। তো আমি বানিয়ে নিলাম, বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর কিছু স্প্রে কালার দিয়ে একটু বেশি কালারফুল বানিয়ে দিলাম, কেকের লুকটা একটু দেখতে আর একটু ভালো লাগবে। এখন আমি সবগুলো ফ্লাওয়ার বসিয়ে দেব কেকের মধ্যে, যেভাবে ডিজাইনের ছিল আমি সেমভাবে কেকের মধ্যে ফ্লাওয়ারগুলো বসিয়ে দেবো। আমি সবগুলো রোজ এক সাইজের বানাইনি, কোনোটা একটু বড়, কোনোটা একটু আরেকটু ছোটো, কোনোটা আরেকটু ছোটো, কোনোটা একদম ছোট রোজ বানিয়েছি। তো তোমাদের মধ্যে কে কে আছো যে রোজ দিয়ে ডিজাইনগুলো খুব পছন্দ করো, আর কে কে আছো যে নর্মাল ডিজাইনগুলো খুব খুব পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আমার কেকের ভিডিওগুলো দেখার পরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে আসব। এখন দেখো আমার রোজগুলো প্রায় বসানো কমপ্লিট হয়ে গেছে, কিছু একদম গুড়ি গুড়ি রোজ আছে, ওইগুলো আমি বসিয়ে দেবো যে জায়গাতে ফাঁকা মনে হয়েছে। আর
ডিজাইনটা তো দেওয়া ছিল ঠিক আছে, কিন্তু সব সময় একদম সেমভাবে ফ্লাওয়ারগুলো বসবে এরকমটা হয় না। একদম ছোট ফ্লাওয়ারগুলো অনেক সময় জায়গা নাড়িয়েও বসিয়ে দিতে হয়। এখন দেখো আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি, আর বর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে হালকা রেড কালার ইউজ করেছি। তো আমার বর্ডারটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। বর্ডারটা দেওয়ার পর কেকের লুকটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর কিছু সুগার বলও আমি এখানে ইউজ করব, তার আগে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর পাতাগুলো দেওয়ার জন্য আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি আর লিফ নোজেল ইউজ করেছি। পুরোটা কেকের মধ্যে আমি যে যে জায়গাতে পাতা ছিল সেই সব জায়গাতে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার পাতাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অনেকগুলো সুগার বল ইউজ হবে, তো সুগার বলগুলো প্রথমে ইউজ করে ফেললে আমি নামগুলো লিখতে পারবো না, তাই আমি প্রথমে লিখে নিচ্ছি, তারপর সুগার বল উপরে আমি ইউজ করে দেব। যেহেতু একটু বেশি সুগার বল ইউজ হবে তাহলে অসুবিধা হবে, তাই আমি প্রথমে লিখে নিচ্ছি। আর লেখার জন্য দেখো একদম জায়গা ছিল না, কারণ অনেকগুলো রোজ বসে গেছে, তো অনেকগুলো লেখা ছিল। তো যতটুকু জায়গা ছিল আমি চেষ্টা করেছি সেই জায়গার মধ্যে সুন্দর করে লিখে দেওয়ার জন্য। টোপার লাগিয়ে দিলে অনেকটাই ভালো লাগতো কেকটার মধ্যে। হ্যাপি অ্যানিভার্সারি টোপার লাগিয়ে নামগুলো লিখে দিলে, কারণ জায়গা যেহেতু ছিল না, কিন্তু কী করার, আমাকে বলেছে লিখে দিতেই হবে। তো যতটুকু জায়গা ছিল লিখে দিয়েছি। এখন আমি দেখো সুগার বল ইউজ করছি। সুগার বল এখানে আমি গোল্ডেন সুগার বল ইউজ করছি, ছোটো বড়ো মিলিয়ে আমি ইউজ করে দেবো। তারপর হালকা গ্রিন কালারের সুগার বলগুলো আমি ইউজ করব। অনেকগুলো সুগার বল ইউজ হবে, উপরে ও সাইডে অনেক রকমের সুগার বল ইউজ হবে। সুগার বল দেওয়ার পর কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতে অনেকটাই ভালো লাগে। আমার থেকে তো খুব ভালো লাগে, তোমাদের থেকে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নতুন আরেকটা দিনে নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর খুব খুব আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা যারা যারা পুরোটা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বছরের জন্য তোমাদের সবার জন্য রইল আমার তরফ থেকে শুভকামনা। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।